আমাদের গ্রামের বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 300 মিটার। সুতরাং বর্গাকার জমির ক্ষেত্রফল ইকুয়াল টু 300 × 300 বর্গমিটার ইকুয়াল টু 90,000 বর্গমিটার। এবার কি বলেছে না, এই জমিতে চারধারে 3 ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরতে হবে। তাহলে দেয়ালের চারপাশে দেওয়ালের কত বলেছে, চওড়া 3 ডেসিমিটার। এবার খেয়াল করে দেখো, এটা মিটার, এটা ডেসিমিটার। তাহলে এই ডেসিমিটারকে আমাদের মিটারে নিতে হবে। তাহলে কি করতে হবে, 3কে 10 দিয়ে ভাগ করে দাও, 3 × 10 = 30, তার মানে 0.3 মিটার। তাহলে দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল ইকুয়াল টু, এবার খেয়াল করে দেখো, এটা হচ্ছে এক সাইড। আমাদের ছবিটা ছিল এরকম বর্গাকার জমি। তাহলে এই যেরকম চওড়া, এখান থেকে এইটা বলছে 3 ডেসিমি, এটাও 3 ডেসিমি, চারিদিকে 3 ডেসিমি। ঠিক আছে, তাহলে দুদিকে আমার যখন যোগ করব, এটা তো 300, তাহলে এটা 0.3, এটা 0.3, তার মানে 2 × 0.3, 0.3 দুবার হলো, তাই জন্য 2 দিয়ে গুণ করলাম। এত জমির প্রত্যেকটি পাশের দেওয়াল বা জমির প্রত্যেকটি পাশের দৈর্ঘ্য ইকুয়াল টু 300 বিয়োগ 0.6 মিটার, তার মানে 294.99.4 মিটার। তাহলে এবার কি দাঁড়াবে, এটা বহু এখন তাহলে কি হবে, শুধু চওড়া দেয়ালের ক্ষেত্রফল, দেওয়াল বাদে তোমার দৈর্ঘ্য প্রত্যেকটা পাশে দৈর্ঘ্য হলো, তাহলে এখন ক্ষেত্রফল ইকুয়াল টু 299.4 × 299.4 বর্গমিটার। ইকুয়াল টু 8960.36 বর্গমিটার। তাহলে
শুধু দেওয়ালের ক্ষেত্রফল, দেওয়ালের ক্ষেত্রফল ইকুয়াল টু 90,000 বিয়োগ 89,640.36 বর্গ মিটার। তার মানে 359.64 বর্গ মিটার। তাহলে কথাটা কি হবে? 100 বর্গ মিটারে 100 বর্গ মিটারে খরচ 5,000 টাকা। তাহলে 1 বর্গ মিটারে খরচ হবে 5,000 বাই 100, 359.64 5,000 ইন্টু 359.64 59.64 বাই 100। তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তার মানে আলটিমেটাম 50 ইন্টু 359.64 ইকুয়াল টু 1782 বর্গ মিটার। ওকে, বোঝা গেল? আবার অঙ্কটা পর্যন্ত দেখে নাও।